আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ ফ্রিল্যান্সার নবাব ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট অথরাইজড ফ্রিল্যান্সিং কোর্সটি কমপ্লিট করবেন এবং সাথে তো 10,000 টাকার উপবৃত্তি এবং একটি কম্পিউটার থাকছেই। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ হচ্ছে একটি মধ্যম আয়ের দেশ। এই দেশের অর্থনীতির প্রায় 45% নির্ভর করে বিদেশি রেমিটেন্সের উপর। সেক্ষেত্রে আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি, আমরা যখন কোনো ডলার ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসি, সেখান থেকেও কিন্তু একটি কাঙ্ক্ষিত রেমিটেন্স বাংলাদেশ সরকার পেয়ে যাচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিকে সচ্ছল এবং জনসমাজকে জনশক্তিতে রূপান্তরিত করতে একটি ব্যাপক ভূমিকা পালন করতেছে। সো এই বিষয়টিকে বিবেচনা করে আমাদের বাংলাদেশ সরকার 2020 সালে একটি প্রকল্প হাতে নেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে লার্নিং অ্যান্ড আর্নিং বাংলাদেশ। এই প্রকল্পে আজ পর্যন্ত প্রায় 30 কোটি টাকার উপরে ব্যয় করছেন বাংলাদেশ সরকার। এখানে মূলত আপনাদেরকে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ ফ্রিতেই শেখানো হয় এবং কোর্সটি কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একটি ল্যাপটপ এবং 10,000 টাকার উপবৃত্তি দিয়ে বাংলাদেশ সরকার সহায়তা করছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ফুল প্রসেসিং দেখিয়ে দিব। এর আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কারণ ফ্রিল্যান্সিং এবং আর্নিং রিলেটেড যত ধরনের জেনুইন টিউটোরিয়াল রয়েছে সবগুলো কিন্তু সবার আগে আমার চ্যানেলেই পেয়ে যাবেন। সো আর সময় নষ্ট না করে চলুন আজকের আমাদের মেইন টিউটোরিয়ালে যাওয়া যাক। লেটস বিগিন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাদেশ সরকার অথরাইজড লার্নিং অ্যান্ড আর্নিং যে গভর্নমেন্ট সাইটটি রয়েছে সেখানে চলে আসছি। এই সাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারাও এই সাইটটিতে চলে আসবেন। এই সাইটটিতে 2 দফে আমাদের কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে। ফার্স্ট দফে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যান্ড দ্বিতীয় দফে আমাদেরকে ছোট্ট একটি এক্সাম দিতে হবে। ডোন্ট ওয়ারি গাইজ, সব কিছুই আমি আপনাদেরকে ডিটেলে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো সবার প্রথমে এই সাইটটিতে আসার পর আপনারা ভালোভাবে এখানে 2টি রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে, সেগুলা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর সিম্পলি আপনারা এখানে উপরে যে দেখতে পাচ্ছেন কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এখানে একটি ক্লিক করে দিবেন। সো যেহেতু আমরা এখান থেকে কাজ শেখার জন্য আসছি, অবশ্যই আমাদেরকে অ্যাকুরেটলি এখানে অ্যাসাইনমেন্ট বা আমাদের কোর্সের যে রেজিস্ট্রেশন পেপারটি রয়েছে সেটি ফিল আপ করতে হবে। ডোন্ট ওয়ারি গাইজ, কম্পিউটার মোডে রয়েছে যেহেতু, তারপরেও আমি আপনাদেরকে মোবাইল দিয়ে সব কিছু জুম ইন করে পারফেক্টলি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। সো এখানে সবার প্রথমে আমাদেরকে আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই স্কিপ না করে দেখার ট্রাই করবেন। ওকে, সো এখানে আপনি যে ডিস্ট্রিক্টের সেটি এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট বলতে এখানে বেসিক্যালি আপনার জেলাকে বোঝানো হয়েছে। সো আমি যেহেতু নোয়াখালীর, আমি এখানে নোয়াখালী সিলেক্ট করে দিছি। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি কোর্স করানো হয়। একটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনার চয়েস অনুসারে আপনি এখান থেকে যেকোনো একটি কোর্স সিলেক্ট করে নেবেন। এবং আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু সঞ্চালিত রয়েছে। দেন আপনারা এখানে আপনাদের যে জেনুইন নামটি রয়েছে, যেটা আপনাদের ভোটার আইডি কার্ডে অথবা আপনাদের যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে সেখানে যে নামটি রয়েছে সেটি দেওয়ার ট্রাই করবেন। অবশ্যই সেটিই দিতে হবে। দেন আপনাদের বাবার নামটি দিয়ে দিবেন আপনাদের জন্ম নিবন্ধন বা আইডি কার্ড অনুসারে। দেন আপনাদের মায়ের নামটি দিয়ে দিবেন। অবশ্যই সবকিছু অ্যাকুরেট রাখার ট্রাই করবেন, কারণ এটি যেহেতু একটি গভর্নমেন্ট সাইট সবকিছুই কিন্তু ভেরিফাই করবে তারা। তো আমি এখানে আপনাদের বোঝার স্বার্থে একটি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। অবশ্যই আপনারা ফিল আপ করার জন্য আপনারা অ্যাকুরেটলি করবেন, কারণ আপনারা এখান থেকে ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ ফ্রিতে করতে আসছেন এবং 10,000 টাকার উপবৃত্তি নিতে আসছেন। তো দেন এখানে আপনাদের ডেট অফ বার্থ যেটি রয়েছে, অর্থাৎ যেটি আপনার জন্ম নিবন্ধন অনুসারে অ্যাকুরেট রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। আর যারা এখনো ভিডিওটিকে লাইক করেন নাই তারা একটি লাইক অবশ্যই করে দিবেন। তো এখানে জেন্ডার, এখানে আপনি মেল হলে মেল দিয়ে দিবেন, ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন, আর না হলে এখানে নো করে দিবেন। সো আমি সিম্পলি এখান থেকে নো করে দিচ্ছি। দেন এখানে ইমেল যে অপশনটি রয়েছে, এখানে আপনারা আপনাদের যে ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে রয়েছে ফোন নাম্বার। অবশ্যই আপনারা আপনাদের যে ভেরিফাইড বা ভ্যালিড নিজের যে ফোন নাম্বারটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন, কারণ আপনার যখন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে তখন কিন্তু আপনার ফোন নাম্বারের মাধ্যমেই আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে। সো ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাম পাশের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে গিয়েছে। এখন আমরা সিম্পলি ডান পাশে চলে আসব। ডান পাশে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন টাইপ। সো এখানে আপনারা সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনারা বার্থ সার্টিফিকেটটি এখানে শো করবেন। সো আমি
চিন্তা করতেছি যে আপনাদের অনেক মানুষেরই আইডি কার্ড হয় নাই, সো আপনারা সিম্পলি এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে দিবেন, আর আইডি কার্ড হলো আইডি কার্ড দিয়ে দিবেন। দেন এখানে আপনার বার্থ সার্টিফিকেটের মধ্যে আপনার যে নাম্বারটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি সিম্পলি আপনার হোম ডিস্ট্রিক্টটি আবার সিলেক্ট করে নেবেন। সো আপনি বাংলাদেশের যে জায়গায় থাকুন না কেন, সব জায়গায় কিন্তু সরকারি এই কোর্সটা করানো হয়। আপনি সিম্পলি আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলাটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনার যে উপজেলাটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, ভিলেজ অথবা হাউস নাম্বার অথবা রোড নাম্বার অথবা আদার অ্যাট্রেন্টিভ, অর্থাৎ আপনি যে জায়গায় থাকেন আপনি দেখতে পাবেন আপনার ঘরের সামনে কিন্তু সরকারি তরফ থেকে বোর্ড অফিস থেকে কিন্তু একটি হোল্ডিং নাম্বার বা টিনের একটি প্লেট আপনার ঘরের সাথে কিন্তু লাগানো রয়েছে। আপনি কি করবেন, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। দেন আপনার ঘরের নামটি দিয়ে দিবেন। আর সেটি যদি না থাকে তাহলে আপনার সিম্পলি আপনার যে বাড়ির নামটি রয়েছে সেটি এখানে সিম্পলি উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেওয়ার পর আপনার পোস্ট অফিস অর্থাৎ আপনার ডাকঘর যেখানে আপনি যাতায়াত করেন বা যেটা আপনার বাজার এক হিসাবে সেটি এখানে দিয়ে দিবেন। সো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি সেনবাগ। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন। ডোন্ট ওয়ারি গাইজ, আপনারা যদি শিক্ষিত নাও হয়ে থাকেন কোনো সমস্যা নয়, বাট আপনারা এখানে দিয়ে দিবেন হায়ার সেকেন্ডারি ইকুইপমেন্ট, অর্থাৎ আপনি এইচএসসি বা এইচএসসি দিতে চলছেন বা দিয়েছেন এই টাইপের কিছু। তো দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ এনি কম্পিউটার, আপনাদের যদি কম্পিউটার থাকে তাহলে ইউজ করে দিবেন, না থাকলেও কিন্তু এখানে ইউজ করে দিবেন, এটা কোনো সমস্যাই হবে না। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ। সো এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনাদের একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে আপলোড করে দিবেন। সো আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিবেন। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে যতগুলো ফাইল রয়েছে সবগুলো আপনার সামনে শো করবে। দেন আপনারা এখান থেকে আপনাদের পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ এখানে সিলেক্ট করে সাবমিট করে দেবেন। দেন এখানে সিগনেচার একটি অপশন দেখতে পাচ্ছেন। সিগনেচার অর্থ হচ্ছে স্বাক্ষর, অর্থাৎ এখানে আপনার একটি স্বাক্ষর ইস্যু করতে হবে। ডোন্ট ওয়ারি গাইজ, আপনাদেরকে আমি সবগুলো ফর্মই অ্যাকুরেটলি দেখিয়ে দিব যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো আপনারা সিগনেচার কই পাবেন? সিগনেচারের জন্য আপনাদের রেজুমে পিডিএফ মেকার একটি ফাইল রয়েছে সেটি ডাউনলোড করে নিতে হবে। সো সিম্পলি সেই ফাইলটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লে স্টোর থেকে সিম্পলি সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দেওয়ার পর অ্যাড অপশনে চলে আসবেন। এখান থেকে সিম্পলি আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। নামটি দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। সো এখানে একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্র এ সিগনেচার। সো এখানে ক্লিক করে আপনারা জাস্ট সিম্পলি আপনাদের আঙুলের ইশারায় আপনাদের নামটি দিয়ে দিবেন। যারা ইদানিং ভোটার আইডি কার্ড করছেন তারা দেখছেন যে সেখানে কিন্তু এরকমভাবেই আপনাদের নামটি লিখানো হয়। আর আপনারা যদি এরকমভাবে না পারেন বা এটি করতে যদি অনিচ্ছা বা অনিচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনারা সিম্পলি আপনাদের নামটি লিখবেন যেকোনো একটি সাদা পেজের উপর। দেন সেটির ছবি তুলবেন, ছবি তুলেও কিন্তু আপনারা আপলোড করে দিতে পারবেন। সো আমি জাস্ট আপনাদের বুঝার স্বার্থে একটু আপনার প্রফেশনালি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটি একটি গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্ম এবং এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ফ্রিল্যান্সিং কোর্স করতে পারছেন। ওকে, সো আপনারা সিম্পলি আপনাদের সিগনেচারটি যদি করে নেন তারপর আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। সো আপনারা চাইলে এটিও করতে পারেন, আপনারা চাইলে সাদা খাতায় লিখেও সাবমিট করে দিতে পারবেন। সো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের গ্যালারি চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে আপনাদের যে নামটি রয়েছে সেটি এখান থেকে সিম্পলি ক্রপ করে নেবেন অ্যাকুরেট সাইজে। সো পাশের যে অপশনগুলো রয়েছে আমরা সিম্পলি সেগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিব। আপনারা যদি এটি না পারেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের খাতার মধ্যে আপনাদের নামটি লিখে ছবি তুলে দিলেও হবে, কোনো ধরনের কোনো ইস্যু আসবে না। ওকে, সো আপনারা আপনাদের মতো করেই কাজ করবেন যেটা আপনার মনে চায়। ওকে, তো দেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার আমাদের মেন সেকশনে চলে আসছি। তো এখান থেকে সিগনেচার এখানে আমরা চুজ ফাইলে একটি ক্লিক করে দিব। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে সিগনেচারটি আমরা এখন ইতিমধ্যেই নিয়ে নিয়েছি সেটি এখানে সেভ করে দিয়েছি। তো দেন এখান থেকে সাবমিট ডাটা যে অপশনটি রয়েছে আপনারা সেখানে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্মের যে প্রথম ধাপটি রয়েছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আমি এখন এখানে সাবমিট ডাটাতে ক্লিক করতেছি না, কারণ অলরেডি আমার একটি ডাটা সাবমিট রয়েছে এবং আমি কোর্সটি নিজেই প্র্যাকটিক্যালি করতেছি। তো দেন আপনাদের যে সেকেন্ড ধাপটি সেটি খুবই ইজি। এখন আমি আপনাদেরকে সেটি সম্বন্ধেই পুরোপুরি ধারণা দিয়ে দিব যাতে করে আপনারা কোথাও না আটকে যান। ওকে, সো সেকেন্ড ধাপ সম্বন্ধে আপনাদের আইসিটি বা লার্নিং অ্যান্ড আর্নিং পেজের প্রথমেই কিন্তু দেওয়া রয়েছে ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটি কি, আপনারা যারা ইংলিশ বুঝতে একটু অসুবিধা হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ পড়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আফটার সাবমিশন অ্যান্ড অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম এ সেট অফ র্যান্ডম কোয়েশ্চেনস, মানে অর্থাৎ ইংরেজি এবং বাংলা মিশ্রিত একটি কোয়েশ্চেন পেপার বা সঠিক সঠিক উত্তর যেরকম আমরা পরীক্ষাতে দিই না
সে এমসিকিউ টাইপের একটি কোয়েশ্চেন মার্ক আপনাদের সামনে শো হবে আপনাদের ফোনের মধ্যে। দেন সেখান থেকে আপনাদেরকে আইসিটি রিলেটেড কিছু কোয়েশ্চেন করা হবে। ডোন্ট ওয়ারি গাইস, কোয়েশ্চেনগুলো খুবই ইজি এবং আপনাদেরকে নির্ধারিত একটি সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে আপনারা সেই কোয়েশ্চেনগুলো সলভ করে দিবেন। সলভ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল শো দ্যাট রেজাল্ট, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর, আপনাদের এক্সামটি দিয়ে দেওয়ার পর আপনাদেরকে তারা একটি রেজাল্ট দিয়ে দিবে। দেন আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বারে 7 দিনের মধ্যে যোগাযোগ করা হবে। তারপর আপনি যে জেলার নামটি দিয়েছেন এবং আপনার যে নাম্বারটি দিয়েছেন, আপনার নাম্বারে ফোন দেওয়া হবে। দেন আপনার যে জেলায় আইটি সেন্টারটি রয়েছে সরকারি অথরাইজড, সেখানে আপনাকে ডাকা হবে। দেন আপনি সেখানে যাবেন, আপনার কোর্সটি কমপ্লিট করবেন। কোর্সটি কমপ্লিট হয়ে গেলেই আপনি তো একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছেন। তারপর আপনি কিন্তু 10,000 টাকার একটি উপবৃত্তিও পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ গাইজ, এই এক্সামটি শুধুমাত্র নেওয়া হবে আপনি নিজে একজন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, আপনার কি আইসিটি বিষয়ের উপর নলেজ আছে কিনা সেটি যাচাই করার জন্য। এটি একটি এমসিকিউ কোয়েশ্চেন হবে, যেটি খুবই ইজি, আপনারা ইজিলি দিয়ে দিতে পারবেন। আর যদি সেটি অ্যাকুরেটলি নাও করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা আপনাদের কোর্সটি করতে পারবেন। আপনাদের কাছে কিন্তু ফোন কল অবশ্যই আসবে যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকুরেট হয়ে থাকে। তারপর আপনারা সেখানে যাবেন, কোর্সটি কমপ্লিট করবেন। দেন আপনাদের বৃত্তিতে নেবেন, একটি কম্পিউটার পেয়ে যাবেন সরকারের তরফ থেকে। দেন আপনারা ফ্রিল্যান্সিং কন্টিনিউ করে যেতে পারবেন। সো আশা করি ভিডিওটি অবশ্যই বুঝছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে একটি কমেন্ট করে দিবেন। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।